আমাকে সূরা ইখলাস সম্পর্কে কিছু তাফসীর করতে বলেছেন। আসলে তো তাফসীর করতে গেলে অনেক লম্বা সূরা কিছুর সময়ের প্রয়োজন। ইখলাসের তাফসীর করতে গেলে তো অনেক দিন লাগবে, কিন্তু সংকীর্ণ সময়ে যতটুকু সম্ভব অতটুকুই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা সবাই একসাথে সূরা ইখলাস 3 বার পড়ব আমরা সবাই, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ইখলাস 3 বার যে পড়বে সে পুরা কোরআন শরীফ খতম করার সমান সওয়াব পাবে ইনশাআল্লাহ। আমরা পুরা কোরআন শরীফের খতমের সওয়াব নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সাথে সবাই বলবেন একসাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব আপনি বলেন, কুল আপনি বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বললেন, ও আমার নবী আপনি সমস্ত মানুষকে শুনিয়ে দেন, সারা বিশ্বর মানুষকে জানিয়ে দেন আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। সেজন্য আমরা সূরা ফাতিহার মধ্যেও সবাই নামাজের সময় যত রাকাত নামাজ পড়ি অতবার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যিনি আল্লাহ। আল্লাহকে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ শব্দ যেখানে বলা হয়েছে তিনি হলেন এক, তিনি হলেন একক, তিনার বাইরে আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বাইরে আর ইবাদতের কেউ আছে গো? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা প্রশংসা করবা, যখন তোমরা তারিফ করবা, যখন তোমরা আমার গুণগান গাইবা, শুধু আল্লাহর নাম নিয়ে গুণগান গাবা, আল্লাহর প্রশংসাই করবা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ডেফিনিশন সূরা ফাতিহার মধ্যে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি প্রশংসা করবেন, সমস্ত বিশ্ব মানব প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি হলেন রব। তিনি কে? রব। আল্লাহ রাব্বুল আলামিন রবের ডেফিনিশন অপর একটি জায়গায় বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রব তিনি, যিনি সমস্ত মাখলুককে আত্মা দান করেছেন, তারপর প্রত্যেকজন মানুষ অথবা প্রত্যেকটা মাখলুক কিভাবে দুনিয়ায় চলাফেরা করবে তারও পথ দেখিয়েছেন, তারও জ্ঞান, তার ইলম যিনি দিয়েছেন তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন পরওয়ারদিগার। তিনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব বলেন তিনি এক। কেরা একা গো? আল্লাহ। আল্লাহকে যিনি রব, রবকে যিনি সমস্ত মাখলুকের পরিচালক, তিনি রব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন, যিনি সমস্ত মাখলুককে দান করেছেন, তার আত্মাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সব বস্তুর ভিতরেই তার আত্মা দিয়েছি। আসমানের আত্মা রয়েছে, জমিনেরও আত্মা রয়েছে,
বৃক্ষর আত্মা রয়েছে, তরুলতা, সব কিছুর আত্মা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কেও অপর একটি জায়গায় বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মাঝখানে, আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বয়ান করে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না গো? মনে মনে ধরে নেন, অল্প টাইমের জন্য এটা একটা বল খেলার স্টেডিয়াম, অল্প টাইমের জন্য দরবার করছি। ফুটবল খেলা হোক চাহে ক্রিকেট বল খেলা হোক, মনে মনে ধরে তুই এটা একটা স্টেডিয়াম, আমরা একটি দর্শক। একজনের কাছে বল গেছি, গুলির বুগুলি যাওয়ার পর এখন একটা লাত্তি মারবে, একটা কিক দিবে আর গোলটা হবে। আমরা কি সবাই ব্ল্যাক টিপ লাগাই বসে থাকুম গো? ওই প্লেয়ারের কিছু কয় লাগবে না, গো কেটে কোন লাগবে না, যদি মৌগো ছাপ্পাই ধরে তাও হারাই নেবো, ওই বক্সাই দিয়ে আমার, আমি গোল করে নেই আগে। একবার গোল করলি হাদা 1000 নাকি বান যাবো, আছে গো? একবার গোল করলি কয় বাজার নাকি গো? 1000 নাকি আছে না? তারপরে এত জোরে আওয়াজ দেখবো, বাড়তে যাওয়ার পরে বিবিরে ডাকতেছে, কখন যাবো? কেনের গলা পাইছে গে, গোলের জয় দিয়েছি না আজকে, সব পাইছে। আমরা সারা রাত সবার শুনুম আঙ্গের গলার আওয়াজ সুবহানাল্লাহ কই একবার ভেঙে দেখলাম না। মাংসি গো এনে কি ওয়াদা রাখছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা একবার পড়বা সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর খেজুর গাছ, আমার যদি খেজুর গাছ জান্নাতে হয়, আমি জাহান্নামে যাবো গো? আমার খেজুর গাছ আমার জান্নাতে থাকবে মানে আমি জান্নাতে যাব, জাহান্নামের কোনো প্রশ্নই আসতে পারে না। সেজন্যই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার থেকে জান্নাতের বাগান আমার সাজিয়ে যেতে হবে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার পর, সমস্ত নিয়ামত পাওয়ার পর মানুষের কোনো আফসোস হবে না, মানুষের কোনো আক্ষেপ হবে না। মানুষের শুধুমাত্র একটি আফসোস হবে, সেই আফসোসটা হলো যখন জান্নাতে দেওয়া হবে, পার্শ্ববর্তী জান্নাতি যখন ডেক গুড় দিবে, আমরা খানা খাওয়ার পরে যখন করি না গো, যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, পাশের জান্নাতি যখন একটি ডেকুর দিবে, সেই ডেকুরের খুশবু শোনার পর এই জান্নাতি ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা এই খুশবুটা কোথা থেকে আসে? তখন ফেরেশতা বলবে, ও আমার ভাই শুনে রাখো, পাশের জান্নাতি যে দুনিয়ায় তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলেছিল, সেজন্যই তার গলার ঢেকুর যে আসছে, সেই ঢেকুরের আওয়াজ তখন এই বান্দা বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হায় আফসোস সুবহানাল্লাহ। ফেরেশতা তখন বলবো, ও আমার ভাই, যতবার সুবহানাল্লাহ বলো কোনো কাজে আসবে না, কারণ আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। লম্বা সূরা হাদিসের মধ্যে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে মরে যায়, যখন দুনিয়া থেকে একজন মানুষ ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যায়, তার আমলের দরজা বন্ধ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, তার কোনো আমলের দরজা থাকে না। কিন্তু 3টি দরজা এমন রয়েছে যে 3টি দরজা দুনিয়ায় যদি কেউ উন্মুক্ত করে রেখে যায়, কবরে শুয়ে শুয়েছে সওয়াব পাইই থাকবে কিয়ামত পর্যন্ত। তার মধ্যে একটি হলো সাদকায়ে জারিয়া। দ্বিতীয়টি হলো আও ইলমিন ইউনতাফাউ বি, এমন বিদ্যা দুনিয়ায় রেখে যাওয়া যে বিদ্যার থেকেও মানুষ উপকৃত হবে। তৃতীয় নম্বরে আমার নবী বলেছেন, এমন
সন্তান দুনিয়ায় রেখে থুয়ে যাওয়া, আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যে সন্তান তুমি মরার পর তোমার জন্য দোয়া করবে নামাজে, হায় আল্লাহ আমার আব্বাকে আপনি জান্নাতের খুশবু দান করেন, আমার আব্বাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমার আব্বার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। এমন যদি কোনো কিছু রেখে যাওয়া যায়, আমি শোয়ার পরে, আমি কবরে থাকাকালীন আমার আমল নামায় সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ। এ ব্যতীত মরার পর আর কোনো আমলের দরজা থাকবে না। সেজন্যই সেই ফেরেশতা বলবে, ও আমার ভাই, তুমি দুনিয়ায় যা কিছু করেছো সেটাই তোমার আমলের জায়গা ছিল, এখন তো আসছাও, এখন তোমার সারা জীবন যা কিছু করেছো তার বদলা দিয়েছে, এখন আর কোনো কাজ করতে হবে না, এখন কোনো নেকির সওয়াব দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি সারা বিশ্বের মানুষকে শুনিয়ে দিন, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বারবার বলতে বলেছেন আল্লাহ, তার মানে হলে রব, যিনি সমস্ত জগৎ সমূহের পালনকর্তা। তারপরে আবার ফির রবের ডেফিনেশন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিনি রহমান আর রহমান আর রহিম। ওই জায়গার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অপর একটি আয়াতে আল্লাহ বললেন, ও আমার হাবিব আপনি বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহর কারো প্রয়োজন হবে না। আমাদের সবার আল্লাহর প্রয়োজন হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কারো প্রয়োজন হবে না। হবে গো? এরকম আছে গো? দুনিয়াতে যত পাওয়ারফুল দেশ থাক, প্রত্যেকটা দেশে অপর একটি দেশের কাছে কিন্তু কর্জা করে না গো? আমেরিকা যত পাওয়ারফুল, আমরা মনে করি আমেরিকা খুব ধনী, দেখবেন চাইনার কাছে ঋণ হয়ে রয়েছে। চাইনা খুব ধনী, রাশিয়ার কাছে ঋণী, রাশিয়া খুব ধনী, অন্য একটা রাষ্ট্রের সাথে, আরবের সাথে ঋণী। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত যত দিন গুজরে গিয়েছে, আমরা কোনোদিন নিউজেও শুনি নাই, কোনো বাতরিতেও শুনি নাই, কোনো টিভিতেও দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব পরিচালনা করার সময় আমেরিকার কাছে মেসেজ পাঠিয়েছিল, ও আমেরিকাবাসী, আমি আল্লাহ ঋণী হয়েছি, আমাকে কিছু টাকা দাও। এরকম হয়েছে গো? আল্লাহ কোনো সময় কইছে যে আমি এখন পয়সায় লুজার, বুড়া পেনশন বন্ধ করছে গো? আল্লাহ রাব্বুল আলামিন এমন কাউকে শোনাই নাই এই বছর কোনো ফসল হয় নাই, আসমানের বিজনেস খুব ভালো না, সেই জন্য এই জমিনের যত মানুষ রয়েছে সবের 2 দিনের জন্য খানা বন্ধ করছে গো? এরকম করছে, খানা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এমন করেছেন, দুনিয়াতে হাওয়ার বেশি চাপ পড়েছে, সেই জন্য সারা বিশ্বতে 1 দিনের জন্য হাওয়াকে বন্ধ করে দিলাম। এরকম করছে গো? হাওয়া বন্ধ। আমরা যদি হাওয়া বন্ধ হয় আমরা কি হবো? আমরাও হাওয়া বন্ধ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিবকে বলতে বললেন, আপনি বলে দেন, আপনি সমস্ত মানুষকে শুনিয়ে দিন, কিয়ামত পর্যন্ত সবাই যাতে একে অপরকে এই মেসেজগুলো পাঠিয়ে থাকে, আল্লাহুস সামাদ, আল্লাহ এক, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলতে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আমার বান্দা, তোমরা যখন নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়িয়ে আমার কাছে তোমরা দোয়া করো, আমার কাছে চাও। কি চাবা? ও আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সহায় চাই। আল্লাহুস সামাদ, আপনার কাছেই আমরা সহায় চাই। আমরা মুখাপেক্ষী আপনার হাত বাড়াবো, আপনার আর কারো কাছে হাত বাড়াবো না। আল্লাহর কাছে আমরা সবাই চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারো কাছে চায় না। চাই গো? একটা ফকিরের কিচ্ছা শোনাই, ছোট্ট একটা কিচ্ছা।
যেহেতু তফসিরের মধ্যে কিচ্ছা নাই, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য, যেহেতু এই মাহফিলটাও না তফসিরের মাহফিল না ওয়াজের মাহফিল, দুইটার মাঝখানে যেহেতু এটা মিশাইতেছে। বাদশাহ শাহজাহানের নাম শুনছি আমরা সবাই। বাদশাহ শাহজাহানের জামানায় একটা ভিক্ষা করতেছে জামি মসজিদ, যারা আমরা গেছি দেখবার গেছি যারা, দিল্লি জামি মসজিদের পাশেই আল্লাহ রাস্তে কিছু দিন গো, আল্লাহ রাস্তে কিছু দিন গো, আরে হ্যাগর ভাষায় কইতেছে, আমরা বাংলা ভাষায় কইতেছি। একজন ব্যক্তি বলছে, ভাই তুমি সারাদিনে এইরকম টোকায় কয় টাকা উপার্জন করো? বলছে যে ওইরকম একটা আসে না, সারাদিনকার চলার মতো কিছু গোজ হয়। বাড়িতে বিল্ডিং চিল্ডিং করছাও? কয় না। কয় তাহলে ভাই এই টোকান দিয়ে কি দরকার আছে? যদি চাও দরবারে, কার দরবারে চাও? বাদশার দরবারে চাও, কিছু একটা আসবো। কারণ একটা ছোট্ট একটা, এর মধ্যে আবার একটা উদাহরণ, যদি শিয়ালে একটা কুরকা নিয়ে যায় গো, শিয়ালে কুরকা নিয়ে গেছে, ওই শিয়ালে যদি বাঁচাইয়া রাখে, কুরকারে খাইয়া দেয়, যদি বাঁচায় রাখে, কি ডিরাই কথা হয়, খালি ফরিসা রাখি কিছু রাখবো গো। একটা শিয়ালে কুরকা নিয়ে গেছে, আমরা আশা করে রেছি সকালবেলায় আবু যা কিছু বাস পাই না মাগুর রেখিলাম আমরা না খাইলেও, সকালে যাই দিই কয়টা ফরি, তাও আদান ফরি রয়েছে, আদানও খাইছে, তার খুব অরি পেট ভরে না। আর একটা হঠাৎ করে দেখি, হঠাৎ একটা বাঘে দেখি আমার একটা হরিণ ধরছে অথবা একটা মহিষ ধরে নিয়ে বয়ে রয়েছে। ওটাই যদি অপেক্ষায় থাকি, আমার মাগুরও চলবো, পুকুরের দিয়েও চলবো, গ্রামের দিয়েও খাওয়াইতে পারবো, ওর খাওয়ার পরেও। কারণ যে প্রকাণ্ড একটা মহিষ ধরছে, ওই মহিষের যতই খাকো তারপরেও তো 50% থাকবো কমসে কম। ওই ব্যক্তি তার এই ফকিরের যুক্তি দিছে, তুমি টোকায়া একজনের কাছে দুইজনের কাছে, ওর কাছে 50 টাকা, ওর কাছে চাবা উতে একটা হে দিব, যাও তুমি বাঘের কাছে, ও খাওয়ার পরেও 50% যদি ও তোমারে দেয়, তাও তো তোমার পাড়াপড়শির ব্যক্তি নিয়ে খাওয়াই দিতে পারবা। ফকিরিটা শোনার পর ফকিরি মনে মনে ভাবলো, তিনি যে আমাকে বুদ্ধি দিয়েছেন, উপদেশটা দিয়েছেন, উপদেশটা অতি মূল্যবান উপদেশ। আমি বাদশার দরবারে চলিয়া যাই, আমি বাদশার দরবারে গিয়ে বাদশার কাছে চেয়ে নেই, বাদশা সালামত যদি আমাকে অল্প কিছু দিয়ে দেয়, তারপরেও আমি সারা জীবন চলতে পারবো, এমন কিছু হয়ে যাবে। তখন সেই ফকিরটা বাদশার দরবারে গিয়ে বলল, বাদশা সালামত কোথায়? তার উজির নাজির বলল, বাদশাহ সালামত মসজিদের দিকে চলে গিয়েছে। ফকির পিছনে পিছনে মসজিদের দিকে চলে গিয়েছে। তারপর সেই ফকির দেখলো বাদশাহ সালামত কার কাছে জানো 2 হাত তুলে দোয়া করে কান্না করতেছে। তখন সেই ফকির মসজিদের দরওয়াজার সামনে বসে বসে চিন্তা করতে লাগলো, বাদশাহ আবার কার কাছে চায়। তারপর যখন বাদশার চাওয়া হলো, বাদশাহ যখন মসজিদ থেকে বার হয়ে যায়, তখন ফকির বলল, আসসালামু আলাইকুম ইয়া বাদশাহ সালামত। বাদশাহ সালামত, আপনার কাছে আমি সালাম পেশ করলাম। তারপরে ফকির চলে যাইতে শুরু করলো। বাদশাহ ডাক দিয়ে বলল, ও ফকির, তুমি আমাকে সালাম করে চলে গেলাও কেন? কারণ আমার কাছে যে, আমার সাথে যে সাক্ষাৎ করে, সে কখনো খালি হাত যায় না, কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে আসে, কোনো না কোনো কিছু সে আমার কাছ থেকে নিয়ে চলে যায়। তুমি কেন খালি হাতে চলে যাইতেছো? তখন ওই ফকিরটা বলল, বাদশাহ সালামত, আমিও তো ওই উদ্দেশ্যে আসছিলাম, আমি এসেছিলাম ওই নিয়তে, আমারও উদ্দেশ্য সেটাই ছিল, আপনার কাছে এমন কিছু চাবো যেটা নেওয়ার পর আমি সারা জীবন যাতে সুখে খাইতে পারি, সেজন্যই বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম। কিন্তু এখন পরিবেশটা দেখলাম, আপনি বাদশাহ, তারপরেও যার কাছে চাইতেছেন তিনি নিশ্চয় আপনার থেকেও বড় বাদশাহ হবে। আপনি বাদশাহ হয়ে যদি তার কাছে চাইতে পারেন, আমিও তো মানুষ, আমিও তো তার গোলাম, আমিও তার কাছে চাওয়া শুরু করব। সুবহানাল্লাহ। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, ও আমার হাবিব, আপনি সমস্ত মানব জাতিকে শুনিয়ে দেন, কিছু যদি চাইতে হয় তুমি আল্লাহর কাছে সরাসরি চাও। তোমার জুতার যদি একটা ফিতাও চাইতে হয়, আল্লাহর কাছে সর্বপ্রথম চাও, আল্লাহ তুমি আমার জুতার ফিতাটা দিয়ে দাও। কার কাছে যাম গো? আমরা এমন মানব হয়ে গিয়েছি, আল্লাহর কাছে, আল্লাহর সামনে, আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওয়াদা করি,
নামাজের কাতারে দাঁড়িয়ে গেছি, তারপরে আল্লাহর কাছে ওয়াদা অঙ্গীকার করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, তোমারই আমরা ইবাদত করি, তোমার কাছেই সহায় চাই। যখন আমাদের নামাজ শেষ হয়ে যায়, যখন আমার নামাজ সম্পূর্ণ হয়ে যায়, মসজিদ থেকে বাইরে আসার পর যখন আমার বাড়ির দিকে লক্ষ্য করি, আমার ছেলের বিবির সন্তান হয় না, আমার নাতির সন্তান হয় না, আমার নাতিনির সন্তান হয় না। কেউ যদি ফজিলত বলা শুরু করে, মাজারের সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলি, আমিও মাজারে যাব, জলেশ্বর যাব, হাজো মাজারে যাব, আজমির শরীফে গিয়ে আমিও নিয়ত করব আমার যাতে একটা সন্তান দেয়। নাউজুবিল্লাহ। মসজিদে ওয়াদা করলাম কি? মসজিদে কি ওয়াদা করলাম গো? তোমারই ইবাদত করি, তোমার কাছেই সহায় চাই। বাইরে কি করতেছি? আছে আজমির শরীফ তাঙ্গ আছেই, সন্তান দিব কেরা? আজমির যাইতে টাকা নাই, হাজো যাইতে টাকা নাই, জলেশ্বর যাওয়ার সময় নাই, আশেপাশে হুজুর আছে, গিয়ে বলি, হুজুর সাহেব আমার জন্য একটি সন্তানের ব্যবস্থা করে দিন। নাউজুবিল্লাহ। আমরা এই শ্রেণীর মানুষ। আবার আরেক শ্রেণীর অভ্যাস আমাদের সবার ভিতরেই রয়েছে। কিছু কিছু মানুষ বাদ দিয়ে সবার ভিতরেই কিছু এই অভ্যাসটা রয়েছে। সেটা হলো, আমার বাবা যখন ইন্তেকাল করে, আমার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আমার আম্মা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আমার কোনো আত্মীয় যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তারা জানাজার জন্য আমরা কাকে ডাকি? যে মসজিদের ইমাম অথবা সেই গ্রামের একজন হুজুর, তাকে দিয়ে জানাজা পড়াই না গো, পড়াই না গো। আর এই অবস্থা আরেকটা উদাহরণের অবস্থা। একজন ব্যক্তি রাস্তাতে যাইতেছে, যাওয়ার সময় একটু খাবরা টাবরা ডাকলে, যেরকম বগরিগুড়ির রাস্তা ধরুন, যেরকম প্লেন রাস্তা, পাথরের মধ্যে ঠোকর লাগে বুড়ানক ফাইডে গেছে পায়ের। এই পাও মিহিসায় দেখে যে পায়ের বুড়ানক ফাইডে রক্ত পড়তেছে। একটু শক্ত মানুষ কান দিতেছে না ঠিকই, কিন্তু বুড়ানক ধরে বয়ে বয়ে রেস্ট নিতেছে, যে রক্ত পড়তেছে, না জানি মাথায় চক্কর টক্কর আসে নাকি। পাশ দিয়ে আবার আরেকজন মানুষ যাইতেছে, বলতেছে, ভাই আপনার কি হয়েছে, পাও দিয়ে রক্ত পড়ে কেন? কই, আমি যাওয়ার সময় পাথরের সাথে ঠোকর লেগে আমার পাওটা ফাইটে গেছে। কই, এত বড় কাটা কাটছে, আপনার পাওটাই তো শেষ, চিরিগুলো সব উঠে গেছে, তা আপনি কান্না করেন না কেন? কই, আমার তো ভিতর থেকে কান্না আসে না। কই, এইরকম রক্ত পড়ার পরও না কানলে মানুষ তো আপনাকে নিষ্ঠুর বলবে। কই, তাহলে ভাই তুমি এক কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দিই, তুমি আমার জন্য কিছু 5-10 মিনিট কাটিয়ে দাও। বেটাও মনে করলো যে সুযোগ গেতেছে, আমিও খালি হাতে ঘুরতেছি, কামাই সামাই নাই, কামলা সামলার অভাব, যাই একদর কান দেই। এই ব্যক্তি আবার পাশেই বসে বসে কান দিতে আছে, আর পাথর দিয়ে কিছু খেলাধুলা করতেছে। এই এক পাথরের হাতে আরেক পাথরের হাতে টকরাটকরি করতেছে আর কান্না করতেছে। আর এই ব্যক্তি পায়ের বুড়া আঙ্গুল ধরে বসে রয়েছে, রক্ত পড়তেছে। আরেকজন মানুষ ওই জায়গাতে অতিক্রম করার সময় বলতেছে, ভাই আপনাদের ঘটনা তো বুঝলাম না, পাও কাটছে একজনের, ধরে রয়েছে সে, কান্না করে আরেকজনে, কিন্তু কান্নার কোনো সাইজ নাই, পাথর দিয়ে কান্নাকানি করতেছে, পাথর কানতেছে আর পাথর দিয়ে খেলাধুলা করতেছে, কোনো কিছু বুঝলাম তো না। ভাই বুঝবেন কি? যে কামলা আলা হে কইতাছে, কি বুঝবেন? আমি তো ভালো করে বুঝতেছি না। পাও কাটছে আর আমারে কান দিবার কইতাছে, পয়সা দিব অল্প টাইমের জন্য। এখন কত ভালো করে আর কান দিব, আমার তো সময় পার করা লাগবো। পাথর দিয়ে কিছু সময় পার করতেছি আর কান্নাটা করতেছি, সময় পার হবো, পয়সাটি নিয়ে আসসালাম আলাইকুম। ওই ব্যক্তি বললে, হয় এখন ঠিক হয়েছে। আমি এত বলে টেনশনে আসছিলাম যে এই কান দেয় নিশ্চয় দুজনের মধ্যে মারামারি হয়েছে না, এখন তো ঠিকই আছে। তোমার কান্নার যে ডক বাড়াই যে নিছে, এরও যে ডক ধরে ঠিকই মিলছে। ও আমার মুসলমান ভাইরা, তদ্রুপ আমাদেরও হয়েছে। বাবা মরেছে আমার, মা মরেছে আমার, ছেলে মরেছে আমার, মেয়ে মরেছে আমার, আমার আত্মীয় মারা গেছে, আমার আত্মীয়র জানাজায়, আমার বাবার জানাজায়, আমার মায়ের জানাজায় আমরা হুজুর ডেকে নিয়ে আসলাম। হুজুরকে বললাম, হুজুর সাহেব আমার মার জানাজা আপনি পড়াবেন।
আমার বাবার জানাজা আপনি পড়াবেন, আমার ছেলের জানাজা আপনি পড়াবেন, আমার মেয়ের জানাজা আপনি পড়াবেন, আমার আত্মীয়র জানাজাটা আপনি পড়াবেন। কারণ আমাদের সবার নিয়ত আমার আত্মীয়র জানাজাটা আপনাদের দিয়েই সম্পন্ন করাবো। তার কোনো রক্তীয় সম্পর্ক নয়, তার কোনো কিচ্ছু হয় না। সে যখন জানাজা পড়াবে যেভাবে কান্না করবে, ওই পাথরওয়ালার কান্না যেমন হবে এই ব্যক্তির কান্নাটাও তেমন হবে। বলেন ঠিক কিনা? বাবা মরছে আমার, কান দিব কেরা? ইমাম সাহেব। পোলা মরছে আমার, কান দিব কেরা? ইমাম সাহেব। আমাদের হাল এমন হলো, বাবা আমার মারা গেছে গো, কান্না করবে ইমাম সাহেব, কান্না করবে মৌলবী সাহেব। যখন আমার সম্পত্তি ভাগ করা হবে পায়ে পায়ে আমরা নিব, হুজুরকে বলবো সাবধান, কালকে আমাদের সম্পত্তি বন্টন করা হবে, আমাদের বাড়ির আশেপাশে জানি আপনাকে না দেখি। জানাজার সময় হুজুরের পায়ে হাতে পায়ে ধরে বলে আপনি আমাদের জানাজাটা, আব্বার জানাজা আপনি সম্পন্ন করবেন। ভাগ করার সময় আপনার সোফা জানি দেখি নেন, আঙ্গবাড়ির আঙ্গনায় ভাঙ্গনায় জানি আপনি আসেন না, কারণ আঙ্গর কিছু ভেজালে বাড়ি তো বুঝবেন না, আপনি একটু ডিস্টার্ব কম দেবেন। এমন সন্তান আমরা দুনিয়ায় হয়েছি। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ায় এমন সন্তান রাইখা যাও যে সন্তান তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ হলো, ও আল্লাহ, আপনি আমার আব্বার কবরটা এমন বানিয়ে দিন, আপনি আমার আম্মার কবরটা এমন বানিয়ে দিন যেমন ভাবে আমার জনম দক্ষিণী মা দুনিয়ায় আমাকে লালন পালন করতো। যখন আমি বিছনায় পেশাব করতাম, যখন আমি ক্ষুধার্ত অবস্থায় কান্না করতাম, আমার আব্বা সঙ্গে সঙ্গে আমার মাকে বলতো ছেলেটা কান্না করে কেন? আমার আম্মা জান আমার কান্না বুঝে, আমার কান্নার আওয়াজ শুনে সে বুঝতে পারতো এই ছেলেটা কিসের জন্য কান্না করে, পেশাবের ভিজা জায়গায় শুয়ে রয়েছে সেজন্য না খিদার জন্য। আর সঙ্গে সঙ্গে মা এসে আমার সমস্ত প্রয়োজন পুরা করে দিত। আয় আল্লাহ, এখন অসহায় অবস্থায় আমার আম্মা কবরে শুয়ে রয়েছে, আমার আম্মা জানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন, আমার আম্মা জানের কবরেও আপনি সহায় করে দিন, আমার আম্মা জানের কবরেও আব্বা জানের কবরেও আপনি তেমন ভাবে তাদের সহায় করেন যেমন ভাবে আমাকে ছোট্টবেলায় তারা লালন পালন করতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ও আমার হাবিব, আপনি সারা বিশ্বর মানুষকে বলে দিন, আপনি সারা বিশ্বর মানুষকে শুনিয়ে দিন, আপনি বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো সন্তান নাই, না আল্লাহ কারো পেট থেকে হয়েছে, না আল্লাহর ঘর থেকে কেউ জন্ম নিয়েছেন। এই শব্দটা আপনি সারা বিশ্বর মানুষকে শুনিয়ে দিন। কেন শোনাবে? তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবী যিনি, তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে গো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 570 বছর পর, কম বেশি 570 বছর কম বেশি পর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছেন। আর ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সন্তান বলে তারা বলতো। এখন পর্যন্ত খ্রিস্টানরা আল্লাহর সন্তান বলে কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যেটা আমরা বলি ঈসা, তারা বলে যিশু। কি বলে গো? যিশু। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। ঈসা আলাইহিস সালামের উপরে আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতেই হবে। তিনিও সত্য নবী, তিনি আসমানে চলে গিয়েছেন, তিনি মারা যান নাই, তিনি কিয়ামতের পূর্বে দুনিয়ায় আসবেন। এতটুকু বিশ্বাস আমাদের থাকতেই হবে। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা,
কান খুলে শুনে নেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছেন নবী আকৃতিতে, তিনি আবার দুনিয়ায় আসবেন আমার নবীর উম্মত হয়ে, সুবহানাল্লাহ। সেই নবীকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা আল্লাহর সন্তান বলে গণ্য করে তারাই তো 1 জানুয়ারি পালন করে, তারাই তো 1 জানুয়ারিতে পিকনিক করে, তারাই তো সেই দিন যিশু খ্রিস্টর জন্মদিবস হিসাবে তারা অনুষ্ঠান পাতে, তারা উদযাপন করে, তারা ফেস্টিভ্যাল মানে। আমাদের যুবকের কি হয়ে গেল? যারা আল্লাহর সন্তান বলে আমাদের একজন নবীকে আখ্যায়িত করে তারা কাফিরে পরিণত হয়ে যায়, আল্লাহর নাশুকরি বান্দা হয়ে যায়, আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়। তাদেরকে অনুসরণ করে আমরা 1 জানুয়ারি পালন করার নামে ডিজে এনে পাথারে গিয়ে, দাগে গিয়ে, সেখানে গিয়ে আমরা গান বাজনার সাথে 1 জানুয়ারিটাকে উদযাপন হিসাবে পালন করি। আর সেখানেও কিছু কিছু যুবকরাও ড্রিঙ্ক করে থাকে, ড্রাগস লাগিয়ে থাকে। এক তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করা, তার মানে আল্লাহর সন্তান যারা বলে তাদের সাথে সাপোর্ট করা। মুসলমানের এইটা করা জায়েজ নয়। এই যে সামনে যাইতাছে, কবে গো? কাল দিন পরে যুবকরা ডিজে ভাড়া করে তুই প্ল্যান বানান শেষ, মুরগি কিনান প্ল্যান বানান শেষ, কিছু পেপসির বোতলেরও অর্ডার দেওয়া শেষ। আপনারা চিনুন গো পেপসির বোতল? আপনাকে এই এলাকায় বোধহয় ওই রকম যুবক নাই যারা পেপসির বোতল খায়, আছে কি গো? আঙ্গ ওই সাইড আবার বদনাম করে আর কি হবো, আমরা মাথাই বেশি দূর না, আঙ্গ ওই জায়গায় কিছু কিছু চলে। ও আমার মুসলমান ভাইরা, সুমিরাত থেকে মদ খেয়ে মদের বোতল আমাদের এখানে এসে ফালাতে আসে না, আমাদের এখানে গিয়ে খালি বোতল ফালানোর জন্য তারা এত দূর চলে আসবে না। যারা মদ পান করতেছে হয় আমার সে ছেলে হবে, যারা মদ পান করতেছে হয় আমার নাতি হবে, নয় আমার বাতিজা হবে, নয় আমার ভাগিনা হবে, নিশ্চয় কোনো একজন সম্পর্কিত ব্যক্তি হবে না গো? কাল দিন পর থেকে 1 তারিখ থেকে যুবকরা ঘড়ি ধরে বসে থাকবে, 12টা যখন শেষ হবে তারা খানা খাওয়া শুরু করবে। তার মানে তাদের এনজয়। আজকে আমাদের 24 বছর পূর্ণ হলো, 25 বছর পূর্ণ হলো, 26 বছর পূর্ণ হলো, 27 বছর পূর্ণ হলো। ও যুবক, তুমি খুশি হইও না, তোমার 27 বছর পূর্ণ হয়েছে, তার মানে তোমার জীবন থেকে 27 বছর ক্যান্সেল হয়ে গিয়েছে। আমি যত বছর বাঁচতাম ওই জায়গা থেকে কত বছর ক্যান্সেল গো? 27 বছর। তার মানে যদি 40 বছর বাঁচতাম, 27 বছর বাদ আর কয় বছর আছে? ওই কয় বছর জীবিত থাকবো। টেনশন নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা এনজয় করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা কেউ সঙ্গী হই না। আমার নবী কি আমল করে সব থেকে ভালো পাইতেন, কি আমল করার পর আমার নবী বিশ্বনবী খুশি হবেন, সেদিকে আমাদের লক্ষ্য নাই। আমাদের লক্ষ্য প্রত্যেক বছর অপেক্ষায় থাকি জানুয়ারি কবে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব আপনি বলেন, আল্লাহ কারো পেট থেকে হয় নাই, আল্লাহর কোনো সন্তান নাই। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর সন্তান হিসেবে আখ্যায়িত করে 1 জানুয়ারিটা আমরা উদযাপন করে থাকি। নাউজুবিল্লাহ। আমরা যুবক, যতগুলো যুবক এই জায়গায় আছি, যদি দিলের ভিতরে কল্পনা আসাল 1 জানুয়ারি উদযাপন করব, আমরা 1 জানুয়ারি পালন করব, ক্যান্সেল ইনশাআল্লাহ। আমরা 1 জানুয়ারি পালন করব না, 1 জানুয়ারি পালন করব। যদি আমাদের কারো ক্ষেতের সামের মাথায় ডিজে বাজানের আওয়াজ শুনি, আমার ক্ষেতের সামের মাথায় আমরা ডিজে বাজাইতে দিব না। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিথলু উজুরি মান তাবিআহু
লা ইয়ানকুসু যালিকা উজুরিহিম শাইআ। এই লম্বা সূরা হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বান্দা যদি কোনো মানুষকে নেক কাজের দিকে আহ্বান করে, সেই মানুষ যদি তার নেক কামের আহ্বানের ডাকে সাড়া দিয়ে সেই জায়গায় আমল করা শুরু করে দেয় অথবা এসে যায়, যতটুকু সওয়াব করবে, যতটুকু নেকি করবে, যে ব্যক্তি ডাকলো সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সওয়াব লিখে দিবেন। লা ইয়ানকুসু যালিকা উজুরিহিম শাইআ। কিন্তু যারা আমল করতেছে তাদের আমল থেকে কোনো ধরনের নেকির কমি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নিজস্বভাবে কিছু বোনাস দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গিফট করবেন সওয়াবগুলো। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি মানুষকে আহ্বান করে গুনার দিকে, আর সেই যদি আহ্বানের ডাকে সাড়া দিয়ে সেই গুনাহ করা শুরু করে দেয়, সেই ব্যক্তি গুনাহ করার পর যতটুকু গুনাহ লিখবে, এই ব্যক্তি ডাকার পর তার আমলনামায় ততটুকুই গুনাহ লিখবে। কিন্তু তার গুনাহ থেকে কোনো ধরনের গুনার কনসিডার আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। এই হাদিস অনুযায়ী আমার ক্ষেতের সামনে, আমার ক্ষেতের মাথায়, আমার ক্ষেতে অথবা আমার বাড়িতে, আমার গুনা বিটায় যদি কেউ ডিজে বাজায় সব 1 জানুয়ারি পালন করে, আমি যদি চুপ থাকি, যত গুনাহ করবে যুবকরা প্রত্যেকটা গুনাহ আমার আমলনামায় লিখব। নাউজুবিল্লাহ। গুনাহ কামাই করুম গোকেই। আমরা আবার একটু বুড়া মানুষ যারা থাকি, মুরব্বী খারাপ জানি ভাই না, এরা আবার সুপারিশি করা বিরাট পাকা। যদি যুবকরা বাপ সাইজের মানুষ যদি যায়, ওই যুবকদের কিছু ধাওয়া সাওয়া দিবার নাই, বুড়ারা তশকিল করে থেকে যুবক এরা চলে এখন থেকে বাজে, যুবকরা তশকিল করে দেয়। যত মানুষ তাদের সাথে এগ্রি থাকবে, ওই যুবকের সাথে একমত থাকবে, ওই যুবকদের সাথে একমত থাকে, তাদেরকে খানার ব্যবস্থায় কোনো ধরনের বাধা প্রদান করবে না, অথচ তাদেরকে ডিজে বাজানের জন্য জায়গা দিবে, তাদেরকে ডিজে বাজানের জন্য সহায় করবে, খানা খাওয়ার জন্য সহায় করবে। যত গুনাহ তারা সারা রাত ভরে করবে, যত গুনাহ তারা সারা রাত ভরে করবে, এ ঘরে শুয়ে শুয়ে তারা আমলনামায় সব গুনাহগুলো তাদের ফেরেশতায় লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অপর জায়গায় বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন বান্দার সাথে একটি একটি করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সমস্ত ফেরেশতারা সমস্ত ব্যক্তির সাথে একজন একজন করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন রয়েছে, তারা আমলনামার সবকিছু লিখবেন, নেকিও লিখবেন, গুনাহও লেখা শুরু করে দিবেন। আমরা যা কিছু করি না কেন সবকিছু আমাদের রেজিস্টারে লিপিবদ্ধ হইতেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, দুনিয়ায় যা কিছু তোমরা করেছো সবকিছুই তোমরা একটি একটি করে দেখো, সিসিপুটিসের মতো তোমরা সবকিছু দেখতে থাকো। তোমরা যা কিছু দুনিয়ায় থেকে করেছো সবকিছু তোমার সামনে পেশ করা হয়েছে। আমরা যা কিছু করো আমাদের সামনে পেশ করবেন আল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মানুষকে অবগত করার জন্য বলতেছেন, ও মানব জাতি, তোমরা জেনে নাও, শুনে নাও, তোমরা দুনিয়ায় যা কিছু করো তোমার ধন সম্পত্তির দ্বারা, তোমার শক্তির পাওয়ারের দ্বারা, তোমার টাকার পাওয়ারের দ্বারা, তোমার টাকার গরমে, তোমার শরীরের গরমে তুমি দুনিয়াতে গুনাহ করতেছো, তোমাকে কেউ বলার মতো নাই। তুমি মনে রেখো, জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন দাঁড় করাবেন। দাঁড় করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা, সেই দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তালার মেরে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবেন, মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম,
তার দুইটা হস্তদ্বয় কথা বলা শুরু করবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তার পদদ্বয় কিয়ামতের দিন সাক্ষী দিবে 1 জানুয়ারি পালন করার জন্য তারা ডিজে বাজিয়েছে হাত দিয়ে। আমি পাও সেই জায়গায় নিজে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম, এই গুনাহ তারা অস্বীকার করতে পারবে না। সেদিন আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে যারা এভিডেন্স হয়ে দাঁড়াবে, তারা আর কেউ নয়, আমার বাবাও দাঁড়াবে না, আমার ভাই দাঁড়াবে না, আমার বোন দাঁড়াবে না, আমার পড়শি দাঁড়াবে না, আমার পার্টনাররা দাঁড়াবে না, আমার সাথীরা দাঁড়াবে না। কিয়ামতের দিন আমার বিরুদ্ধে এভিডেন্স হিসাবে যারা দাঁড়াবে, তারা হবে আমার হাত, তারা হবে আমার পা। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আও ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন সাক্ষী দিবে সামিহিম, তাদের কর্ণদ্বয় কিয়ামতের দিন সাক্ষী দিবে। 1 জানুয়ারিতে ডিজে বাজিয়ে তারা কান দিয়ে শুনে মজা নিত। ওয়া আবসারিহিম, তাদের চক্ষুদ্বয় সবকিছু দেখতো। ওয়াজুলুদুহুম, তাদের চামড়া বলবে। এইগুলো শোনার পর তারা শরীর দিয়ে এনজয় উপভোগ করত। কিয়ামতের দিন যারা বিরুদ্ধে হবে, তারাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গই হবে। সেজন্য এই সব যুবকদের কাছে বিনম্র অনুরোধ জানাই, আমরা আজকে থেকে এই প্যান্ডেলের নিচে বসে, খালি যুবক নয়, সমস্ত মানব জাতির কাছে, সমস্ত মুরব্বীর কাছে, সমস্ত যুবক ভাইয়ের কাছে, বাবা বয়সের সমস্ত আব্বাজানের কাছে অনুরোধ জানাই, আমরা জীবনে বাইসে থাকার সময় যাই না বুঝা কখনো গুনাহ করার চেষ্টা করব না, ইনশাআল্লাহ। তো জোরে করে কই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছোট্ট একটা কই, যেহেতু মুখ্য অতিথি সাহেব আসছে, এখন বসায় রাখা মুনাসিব না, কিন্তু 1 মিনিটের একটা কথা কই, ইনশাআল্লাহ নামে আসতেছে। এটা হইলো ইনশাআল্লাহ কোয়া, আমরা আমাদের জোর জবরদস্তি ইনশাআল্লাহ কোয়ানো হয়। একজনে গেছে বাজারে গোড়া কিনবার, কি কিনবার গো? একজনে বাজারে গেছে গোড়া কিনবার। রাস্তায় একজনের হুজুরের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পর বলতেছে, ভাই কই যাই? ভাই কই যাবো, একটা সবাই গাড়ি মারি কিনে, আমারও তো একটা জোত লাগতেছে না, একটা গোড়াই কিনে নিয়ে গিয়া তাজি গোড়া একটু রেশমেশ করবো, আর একটু রেসিং এ যাবো, কিছু গোড়ার প্রতিযোগিতায় যাবো, সেই জানতে গোড়া কিনবার গেছি। একটু ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন আগে, এটা ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাল্লাহ বলেছেন আমাদের সবাইকে। খাই ভাই পকেটে পয়সা, বাজারে গোড়া, ইনশাল্লাহর মাঝখানে কোন জায়গা থেকে আসলো? তাও বলেন, ইনশাল্লাহ বলাটা ভালো। এই ব্যক্তি বাজারে যাওয়ার পর দেখে ঘোড়ার বাজারে যাওয়ার পূর্বেই ক্যাম্পাসারে কিছু ক্যাম্পাসার যাদব সাপ দেখাইতেছে। ওই ব্যক্তি ওই লাইনে দাঁড়াইছে, দাঁড়ানোর পর চোরে পকেট মেরে টাকাটি নিয়ে গেছে। নেওয়ার পর এই ঘোড়া কিনবার গেছে, রশিদ ফসিদ সব করার পর বলছে, ভাই পয়সা দিন, টাকা দিন। পকেটে হাত দিয়ে দেখে পকেটে ওরা যাই থাকে, পকেটই নাই আর। তখন বলতেছে, ভাই কি হইলো? খাই ইনশাল্লাহ আমার পকেট কাটছে, ইনশাল্লাহ টাকা দিতে পারলাম না, ইনশাল্লাহ ঘোড়াটা আমার কিনা হইলো না, ইনশাল্লাহ। খাই ভাই এত ইনশাল্লাহ বলেন কেন? আগেও তো আমাকে বলতে বলেছিল ইনশাল্লাহ, কিন্তু আমি বলি নাই ইনশাল্লাহ। তখন বারবার ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপরে ইনশাল্লাহ, তারপরে ইনশাল্লাহ, বারবার ইনশাল্লাহ। আমরাও ইনশাল্লাহ কখন বলো? যখন মুসিবতে পড়ব। আমাদেরকে জোর জবরদস্তি ইনশাল্লাহ বলার প্রয়োজন পড়বো, সেজন্যই যতবার ইনশাল্লাহর মসলা আসবো ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বলা ও কোয়া থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।